আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। ঠিক আছে, অনেক দিন পর আপনাদের সাথে লাইভে দেখা হলো। হোপফুলি সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। আমাকে একটুখানি যদি জানিয়ে দেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, ওকে। তো আজকে ক্লাসটা আসলে চাকরি প্রার্থী শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য একটা বিশেষ ক্লাস বলা যায়। হ্যাঁ, খুবই বিশেষ ক্লাস। এটা মূলত আসলে চাকরি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য এই ক্লাসটা। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং সাউন্ডটা ঠিক আছে। আমাকে একটুখানি জানিয়ে দিবেন যে আসলে আমার সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো আজকে আসলে আমাদের মূলত যেই ওকে, ঠিক আছে, ভেরি গুড। আমাদের হচ্ছে যে জব ব্যাচ আছে সেটার আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। অ্যান্ড ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড। সবাই দেখতে পাচ্ছেন, ক্লিয়ার আছে। যে একটুখানি আমাকে যদি জানাতেন যে আপনারা আসলে আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা এবং হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। তো ফাইন, আমরা তাহলে চলে যাই আমাদের আজকের ক্লাসে। আজকে আসলে ক্লাস না, আমরা আসলে আমাদের কোর্সের ডিটেলস বিষয়াদি সব কিছু নিয়ে আলোচনা করব। যে আসলে কোর্সটা কাদের জন্য বা এই কোর্সে আসলে আপনি কী কী পাবেন, এভরিথিং সব কিছু নিয়ে চেষ্টা করব যে আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আজকে যদি আমাদের সাথে ইনশাল্লাহ থাকেন। ঠিক আছে, অল ওকে, অল ওকে, ভেরি গুড। আমি একটুখানি দেখে নিই, চেক করে নিই তাহলে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, সাউন্ড ওকে আছে। সবাই একটু জয়েন করে ফেলেন। সবাই জয়েন করে ফেললে আমি আসলে বুঝতে পারবো। তো জামালপুর থেকে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও একটু জানিয়ে দিবেন। তো ভেরি গুড, আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের এই ক্লাস। আমরা আসলে মূলত তানবীর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন আমাদের। আজকে আপনারা যারা চাকরি প্রার্থী শিক্ষার্থী যারা আছেন, আপনাদের জন্য অনেকগুলো সার্কুলার এখন রানিং চলতেছে। অ্যান্ড আজকের এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো সেই আমাদের যেই চাকরির যেই বিভিন্ন চাকরির যেই ইয়েটা আছে, বিভিন্ন চাকরির লাস্ট ডেট কোন মন্ত্রণালয় কিংবা কোন সার্কুলারে কত ডেট পর্যন্ত আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। সবাই একটু, আমি চাই যে একটু শেয়ার করে দিবেন সেশনটা। চাকরি প্রার্থী শিক্ষার্থীরা আজকে এই সেশনটা মিস করবেন না। আমার কিছু আপনার জন্য কিছু গাইডলাইনও থাকবে। আমাদের কোর্সটাতে ভর্তি হলে আসলে কী কী পাবেন সব কিছু নিয়ে আলোচনা হবে। আপনারা একটু ঝটপট একটু শেয়ার করে দিন। আমি 1 মিনিট জাস্ট সময় দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে স্যার, প্রাইমারি সার্কুলার কবে ছাড়বে? প্রাইমারি সার্কুলারটাই এখন আসলে সবচেয়ে বড় মানে মেগা সার্কুলার, যেটা মানে এই 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 সার্কুলারের কারণেই আসলে অনেকের মানে সব কিছু লাইফ ঘুরে যাবে আর কি। তো প্রাইমারি সার্কুলারের জন্য আপনারা অনেকে অপেক্ষা করতেছেন। তো প্রাইমারি সার্কুলারটা নিয়েও আমি কথা বলবো যে এটা আসলে সম্ভব কবে হতে পারে, এবং প্রাইমারিতে যারা আপনারা মানে যারা ক্যান্ডিডেট আছেন, যা প্রাইমারিতে যারা পরীক্ষা দিবেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকে আমরা মূলত আমাদের এই কোর্সে আপনারা একটু জানাবেন কারা কারা আমাদের পেইড ব্যাচে, অর্থাৎ এই 28তম ব্যাচে কারা কারা যুক্ত হয়েছেন, তারা একটুখানি কমেন্ট করে জানান যে আমাদের বাংলা যে 28তম বাংলা জব ব্যাচ, এখানে কারা কারা যুক্ত হয়েছেন আমাকে সেটা একটু জানান যে কারা কারা আমাদের এই বাংলা জব ব্যাচে যুক্ত হয়েছেন। হ্যাঁ, 30 পিস। তো কারা কারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন, আমি একটু তাদেরকে দেখতে চাই যারা আমাদের এই ব্যাচে যুক্ত হয়েছেন। আমাদের মনে হয় সম্ভবত 550 থেকে 600 স্টুডেন্ট অলরেডি আমাদের কোর্সে এনরোল করেছে।
তো ঠিক আছে, তো আমরা তাহলে একটু চলে যাচ্ছি। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের এই 25তম বাংলা জব ব্যাচের আমরা সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, আল ফয়সাল সাব্বির বলছে স্যার আমি এনরোল করেছি, ভেরি গুড। অনেকেই আমি দেখতে পাচ্ছি এনরোল করেছেন। ভাই আসসালামু আলাইকুম। প্রমিলা হাসান, ওয়ালাইকুম সালাম। অনেক 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 স্টুডেন্ট আমাদের এনরোল করছেন, এবং যারা এনরোল করছেন আজকে মূলত এটা আমাদের পাবলিকলি হচ্ছে। আমাদের কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা পাবলিকলি নিব, তারপর আমাদের মূল যখন ক্লাস যখন হবে তখন হচ্ছে আমরা পেইড গ্রুপে আমাদের সেই সব কিছু আমরা পরিচালনা করব। তো আজকে আপনারা অনেকেই ভর্তি হন না, অনেকেই মানে কনফিউশন আছে যে আসলে কোর্সে কী কী আছে। আজকে একেবারে ফুল কোর্সে, এবং যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারাও ক্লাসটা অবশ্যই দেখবেন, কারণ আমি সব কিছু বুঝিয়ে দিব। আপনার প্রবলেম থাকলে প্রবলেমগুলো কীভাবে সলভ করে নেবেন, এক্সাম আমাদের সিস্টেম কীভাবে হবে, সব কিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো চলেন তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো প্রথমেই আসেন, এটা হচ্ছে আমাদের কোর্সের রুটিন। যদি এই রুটিনটা আসলে অস্থায়ী, আপনাদের ক্লাসের টাইমটা পরবর্তীতে 10টায় করে ফেলা হবে, সমস্যা নেই। তো আপাতত আমার মানে পার্সোনালি আমার একটু প্রবলেমের কারণে আরেকটা ব্যাচ চলতেছে, তো ওই ব্যাচটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে হচ্ছে ওই ব্যাচের টাইমটাতে আপনাদেরকে শিফট করে দেবো। এখন আবার ওই ব্যাচটার জন্য অপেক্ষা করলে আপনাদের লেট হয়ে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি কোর্সটা শুরু করতেছি। তো প্রথমেই দেখেন, আমাদের ইনিশিয়ালি সপ্তাহে 2 দিন ক্লাস হবে। আমাদের ক্লাস হবে রবিবার, আমাদের ক্লাস হবে বুধবার। কথা বুঝাইতে পারছি? তাহলে ক্লাস কোন কোন দিন হবে বলেন তো? রবিবার হবে, এরপর হচ্ছে বুধবার হবে। খুব ভালো করে বুঝবেন, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো অলরেডি এগুলো পাবেনি। আমাদের পেইড ব্যাচে আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, এবং রুটিন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন, রবিবার আর বুধবার আপনাদের ক্লাস হবে রাত ঠিক 9টায়। রাত ঠিক 9টায় আপনারা ক্লাসে যুক্ত হবেন রবিবার আর বুধবারে। এখন ধরেন রবিবারে ধরেন আমরা রবিবারে পড়াইলাম চর্যাপদ। এখন রবিবারে চর্যাপদ পড়ানোর পর ওই যে চর্যাপদের উপর এক্সামটা আপনি কোন দিন দিবেন? ওটা দিবেন ওই যে এক্সামটা দিবেন সোমবার। কখন? সোমবার আবার রাত 9টায়। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখেন, রবিবার রাত 9টায়, সোমবারে আপনি মানে রবিবারে ক্লাস করবেন 9টায়, আবার সোমবারে রাত 9টায় এক্সাম দিবেন। কথা বুঝাইতে পারছি? বুধবারে ক্লাস করবেন রাত 9টায়, এরপর দিন বৃহস্পতিবার রাত 9টায় আবার এক্সাম দিবেন। এবং আমাদের এক্সামগুলো কিন্তু অন্যান্য এক্সামের মতো না, ওয়েবসাইটে এক্সাম দিবেন। ওয়েবসাইটে ভুল হলে ভুল কি, শুদ্ধ কি, সব কিছু এভরিথিং দেখাবেন। নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের ভিতরে এক্সাম দিতে হবে। ওই টাইমের বাইরে চলে গেলে সে আর এক্সাম দিতে পারবেন না। এক্সামে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার একটা নাম্বার থাকবে। নাম্বার থাকার পরে তারপর হচ্ছে আপনি মানে ওই একটা টাইম থাকবে, ওই টাইমের মধ্যে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। 27তম জব ব্যাচে যারা ছিল তাদের জন্য 28তম জব ব্যাচে ফ্রি করে যাওয়ার উপকার হইতে আসলে আমাদের এইটা মানে আমাদের যেই কোর্স 27তমতে সবগুলো ক্লাস অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে, তো ওখানেই সব কিছু আছে। আপনার যদি মনে হয় এই কোর্সে আবার লাইভ ক্লাস করবে, সেক্ষেত্রে আপনাকে পুনরায় কিনতে হবে। আপনাকে তো ওখানে সব ক্লাস সব কিছু দিয়ে রাখছি, সব ম্যাটেরিয়ালস দিয়ে রাখছি, তো হোপফুলি দরকার হবে না। আচ্ছা, তো যাই হোক, বই একটা সাজেস্ট করবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই বই সাজেস্ট করবো, আজকে আপনাদেরকে বইও সাজেস্ট করবো। তাহলে আমাকে একটু বলেন তো, রুটিনের সিস্টেমটা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান তো, আমাদের রুটিনের যেই সিস্টেম, সেই সিস্টেমটা কি আপনাদেরকে কি বুঝাইতে পারছি? আমাদের রুটিনের সিস্টেমটা কি বোঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? তাহলে আমাদের রুটিনের সিস্টেমটা বোঝা গেছে। ওকে স্যার, আমি পেইড ব্যাচের, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একেবারে নতুন ব্যাচ, মানে আগামীর নেক্সট রবিবার থেকে। আজকে সম্ভবত কি বার? বৃহস্পতিবার না? নেক্সট রবিবার থেকে আমাদের এখানে ক্লাস আরম্ভ হতে যাচ্ছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, রবিবার থেকে এখানে ক্লাস আরম্ভ হতে যাচ্ছে। সো একদম নতুন ব্যাচ, প্রথম থেকে ভর্তি হবেন, লেকচার 1 থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাস করবেন। ওকে, এটার কিন্তু মজা আছে। আচ্ছা, এবার দেখেন কোর্স আউটলাইন। বাংলাদেশে চাকরির জগতে অনেকেই পড়ায়, আপনারাও পড়েন নিঃসন্দেহে। আপনারা যারা আসছেন, যারা আমাদের 27তম ব্যাচের স্টুডেন্ট বা আদার্স অন্য 26, 25, 24 এই ব্যাচগুলো যারা স্টুডেন্ট, তারা এটা বলতে বাধ্য থাকবে যে তানভীর ভাইয়ের কোর্সে জব ব্যাচে ভর্তি হওয়ার পর অন্য আদার্স যত প্ল্যাটফর্ম অনলাইনে ক্লাস করছে, অনেক জায়গাতে আপনারা কম্বাইন্ড কোর্স কিনা, অনেক জায়গাতে অনেক কিছু, বাট এটা বলতে বাধ্য থাকবেন ইনশাল্লাহ যে তানভীর ভাইয়ের ক্লাসের কোয়ালিটি, তানভীর ভাইয়ের ক্লাসের সার্ভিস 100তে 100। এই জায়গাতে কখনো তানভীর ভাই মানে 100 থেকে কখনো 99তে আসবে না, এবং চুল পরিমাণ কখনো এইসব জায়গাতে আমরা ছাড় দিই না। আজকের সেশনটা করলে বুঝতে পারবেন, যদি আসলে সেশন করে বুঝতে পারবেন আপনি কোর্সের পরে যখন ফিডব্যাক দিবেন, এবং কোর্সের পরে আমাদের ফিডব্যাক কেমন, ওটা একটা রিয়েল সিনারি আজকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো দেখেন, আসেন ভাই, খেয়াল করেন ভাই, আপনার সাজেস্টকৃত বই ছাড়া অন্য কোনো বই, আমার সাজেস্টকৃত বই আমার কাছে পড়লে আমার সাজেস্টকৃত বইও পড়বেন, আমি সেটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। তো খেয়াল করে দেখেন, আমাদের চক্র 1, আমরা এরকম আমাদের মোট ক্লাস হবে কয়টা? 40টা ক্লাসে আমরা বাংলা ব্যাকরণ আর সাহিত্য শেষ করব। 40টা ক্লাস, তো এরকম 4টা চক্র, একটা চক্রে 10টা ক্লাস। একটা চক্রে কয়টা ক্লাস বলেন? 10টা ক্লাস। খুব ভালো করে খেয়াল করেন। তো দেখেন, আমাদের প্রথম ক্লাস হবে 1 নম্বর ক্লাস হবে চর্যাপদের উপর। তাহলে প্রথম ক্লাস কিসের উপর হবে বলেন তো? প্রথম ক্লাস 1 নম্বর ক্লাস চর্যাপদ। 2 নম্বর ক্লাস বাক্য প্রকরণ। বাক্য প্রকরণের প্রথম পর্ব, এই যে দেখেন বাক্য প্রকরণ 1 মানে হচ্ছে এটা প্রথম পর্ব।
লেকচার 3 বাক্য প্রকরণ দ্বিতীয় পর্ব, কথা বুঝাইতে পারছি? বাক্য প্রকরণ কোন পর্ব? দ্বিতীয় পর্ব। লেকচার 4 অন্ধকার যুগ ও শ্রীকৃষ্ণ কীর্তন। মানে দেখেন একসাথে সাহিত্য আর ব্যাকরণ আমাদের কোর্সে একসাথে চলে, আগে সাহিত্য শেষ করে দিব, আগে ব্যাকরণ শেষ করে দিব, ওরকম না, একসাথে চলে। যেটা আমরা দুইটাই শেখাবো একসাথে চলে। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখেন, খেয়াল করে দেখেন, এরপর 5 নম্বর ক্লাস হচ্ছে উচ্চারণ 1, এরপর 6 নম্বর ক্লাস হচ্ছে উচ্চারণ 2, মানে উচ্চারণের উপর আপনি 2টা ক্লাস করবেন। এরপর দেখেন 7 নম্বর ক্লাস হচ্ছে বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী আর মঙ্গল কাব্যের উপর একটা ক্লাস হবে, সাহিত্যের ক্লাস। 8 নম্বর ক্লাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটা ক্লাস হবে। এবং ক্লাসগুলো এমনভাবে হবে যে ক্লাসগুলোতে আপনাকে মানে বিগত সালে জবে যে প্রশ্নগুলো আসছে না, সবগুলো প্রশ্ন আপনাকে সলভ করে দেবো, বুঝতে পারছেন? এরপর দেখেন 9 নাম্বার হচ্ছে কি? সন্ধি। 9 নাম্বার কি? সন্ধি, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন 10 নাম্বার কি? 10 নাম্বার হচ্ছে বানানোর উপর ক্লাস হবে। তো এই গেল চক্র 1। তাহলে প্রথম চক্রে কয়টা ক্লাস বলেন? 10টা ক্লাস হবে। তাহলে রবিবার যে আমাদের ক্লাস হবে, বলেন তো কোন টপিকের ক্লাস হবে? নেক্সট রবিবার যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, সুস্থ থাকি, তো কোন টপিকের ক্লাস হবে বলেন? নেক্সট রবিবার আমাদের পেইড গ্রুপে কোন টপিকের ক্লাস হবে? ভাই এটা কি যে কোনো জবের জন্য করা যাবে? জি, এটা সব জবের জন্য। মানে এখানে আপনার ব্যাকরণ সাহিত্য একদম 0 থেকে হিরো, মানে বেসিক টু অ্যাডভান্স সব পড়ানো হবে। এটা পড়ার পর আপনি বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা দিতে পারবেন। মানে এখানে এমন কোনো টপিক নাই যেটা এর বাইরে বাংলাদেশের চাকরি পরীক্ষা কোনো প্রশ্ন আসতে পারে, বুঝছেন? তাহলে আমাদের রবিবার পড়ানো হবে কি? লেকচার 1 অর্থাৎ চর্যাপদ। তাহলে এইভাবে আমাদের প্রথম চক্র শেষ, এবং একটা চক্রের উপর একটা মেগা এক্সাম। ধরেন আপনি এই একটা চক্রে 10টা ক্লাস করছেন, 10টা টপিকের উপর 10টা টপিক, বা সরি 10টা ক্লাস, 10টা টপিক তো হবে না, টপিক কম হবে বা বেশি হবে। তো এই যে 10টা ক্লাস আপনি যখন করবেন, তখন 10টা ক্লাসের উপর একটা মেগা এক্সাম, 10টা ক্লাসের উপর কি? একটা মেগা এক্সাম। তাহলে বুঝতে পারছেন, একটা মেগা এক্সামে চর্যাপদ থাকবে, বাক্যও থাকবে, বৈষ্ণব পদাবলী থাকবে, সবকিছু মিলে কোশ্চেন থাকবে। এরপর দেখেন আমরা চলে যাই আমাদের চক্র 2-এ। তো দেখেন চক্র 2-এ কি আছে? চক্র 2 আছে 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাস কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, এই দুইজনকে আমরা একটা ক্লাসে শেষ করব। এরপর আমাদের 12 নম্বর ক্লাস আছে পদ প্রকরণ 1, 13 নম্বর ক্লাস আছে পদ প্রকরণ 2, ঠিক আছে? এরপর দেখেন আমাদের 14 নম্বর ক্লাস আছে কি? রোমান্টিক প্রণয় উপাখ্যান, অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভা। এরপর 15 নম্বর ক্লাস আছে লোক সাহিত্য, মরসিয়া সাহিত্য, পুঁথি সাহিত্য, আধুনিক যুগের সূচনা। আপনারা এই টপিকগুলোর উপর নাম শুনছেন, এই টপিকগুলোর নাম শুনছেন, এই যে আরাকান রাজসভা, রোমান্টিক প্রণয় উপাখ্যান, এগুলা 27তম ব্যাচের স্টুডেন্ট, এই যে আব্দুল্লাহ আল মামুন বলছে 27তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি, স্যারের ক্লাস নেওয়ার ডেডিকেশন অসম্ভব সুন্দর। তো ইনশাল্লাহ আপনারা যারা এই কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের যারা পূর্বে যারা আমার কোর্স করছে, তারা কখনো অন্তত আমার কোর্স নিয়ে কখনোই কোনো মানে তাদের ব্যাড এক্সপিরিয়েন্স নাই, আপনাদেরও হবে না ইনশাল্লাহ। তো এখানে দেখেন এই টপিকগুলো আমরা খুব ডিটেলসে পড়বো। হ্যাঁ দেখেন একটা জিনিস কি, আপনারা অনেকেই অনেক সময় বলেন ভাইয়া প্রাইমারির জন্য পড়বো, এত কি ডিটেলস পড়া লাগবে? ভাইয়া আমি নিবন্ধনের জন্য পড়বো, সব টপিক কি পড়া লাগে? বাবা এখানেই সমস্যাটা হচ্ছে আপনি সব পড়তে চান না। অর্ধেক পড়ে কখনোই আপনার শুনেন, বাংলাদেশে কোনো চাকরির জন্য কোনো ইভেন বিসিএস একটা সিলেবাস ধরাই দেয় আপনাদেরকে অনেক কোচিংয়ে গেলে যে এটা টপিক থেকে আসবে। কোনো চাকরি পরীক্ষা কোনো টপিক ভিত্তিক কোশ্চেন আসে না, আপনাকে বলবে এই টপিক, কিন্তু এই টপিকের বাইরে থেকে যখন কোশ্চেন দিবে আপনি কি করবেন? তো বাংলা মানে বাংলা, এখানে একদম মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনাকে এখানে সব পড়তে হবে, স্কিপ করার কোনো সুযোগ নাই। আপনারা কেউ বলতে পারবে যে প্রাইমারিতে কারক থেকে প্রশ্ন আসবে না? কেউ বলতে পারবে যে মঙ্গল কাব্য থেকে প্রাইমারিতে প্রশ্ন আসবে না? একটা প্রশ্ন দিতে পারে, তখন আপনি কি করবেন? এখন এই জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে কি 100 যে এবার যেখান থেকে কোশ্চেন করো। টার্গেট যদি খালি থাকে প্রাইমারি, তো প্রাইমারিতেই চাকরি হবে। টার্গেট যদি থাকে খালি নিবন্ধন, তাহলে নিবন্ধনও হবে না। টার্গেট রাখতে হবে যে এমনভাবে প্রিপারেশন নিব সব চাকরি পরীক্ষায় বসবো, এবার যেটাতে আল্লাহ নসিবে রাখছে ওইটাতে হবে। কথা বুঝাইতে পারছি? যেটাতে আল্লাহ নসিবে রাখছে ওটাতেই হবে, আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে। তা আমি ওইভাবেই পড়াবো, বাজুং বুঝ দিয়া। অনেকেই কি করবে, প্রাইমারির জন্য একটা কোর্স, নিবন্ধনের জন্য একটা কোর্স, এটার জন্য একটা কোর্স। আমি এখন পর্যন্ত ওই কোর্স পড়াই না। হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় ইন ফিউচারে পড়াবো না এরকম না, বাট আমি এখন পর্যন্ত এরকম পড়াই না। কারণ আমি পড়াই যে আমার স্টুডেন্ট একবার প্রাইমারির জন্য আমার কাছে এসে বাংলা শিখবে, আবার নিবন্ধনের জন্য শিখবে, আবার বিসিএস প্রিলির জন্য শিখবে, দরকার নাই। একটা কোর্স কিনো, একটা কোর্স দিয়ে সে সবকিছু কভার করে দেয়। আমি ডিটেলস পড়াই, সবকিছু পড়াই। ওকে আচ্ছা, রেকর্ড ক্লাস থাকবে কি ভাই? সব বলতেছি, সব। আপনারা আজকের ক্লাসটা নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা ওই যখন মূল ক্লাসে আমি যখন ঢুকবো না, তখন মূল ক্লাসে ঢুকলে হাবিজাবি প্রশ্ন করবেন, এগুলো যাতে না করা লাগে, এই জন্য মূল ক্লাসে যাতে আমি শুধু পড়াইতে পারি, এই জন্য এগুলো আনসার দিয়ে দিচ্ছি। তারপর দেখেন লেকচার 16তে আছে কি ধ্বনি ও বর্ণ 1, লেকচার 17তে ধ্বনি বর্ণ 2, মানে ধ্বনি বর্ণের উপর আমাদের 2টা ক্লাস হবে।
18 নম্বর ক্লাসে দেখেন শ্রীরামপুর মিশন, পোর্ট উইলিয়াম কলেজ, ইয়ং বেঙ্গল, হিন্দু কলেজ ইত্যাদি এবং বাংলা পত্রিকা। বাংলা পত্রিকা থেকে দেখবেন যে প্রায় সব বিসিএস প্রিলিতে একটা কোশ্চেন আসে এবং একটা কোশ্চেন আসবেই। অনেক বিসিএস এর এখান থেকে 2টা কোশ্চেন অহরহ আসে, মানে খালি পত্রিকা থেকে। এই পত্রিকার সম্পাদককে, অনেক ধরনের পত্রিকা থেকে প্রশ্ন আসে। এই পত্রিকার সম্পাদককে, এই পত্রিকা প্রথম কোথা থেকে প্রকাশিত হয়, প্রথম সাপ্তাহিক পত্রিকা, প্রথম দৈনিক পত্রিকা, অনেক ধরনের প্রশ্ন আসে পত্রিকা থেকে, এই যে বাংলা পত্রিকা থেকে। তো এটা আমরা আপনাদেরকে দেখাই দিব ইনশাআল্লাহ। এটা দেখাই দেওয়ার পর এখান থেকে প্রশ্ন আসলে পারবেন। আচ্ছা, এরপর আছেন অপপ্রয়োগ। এরপর আছেন 19 নম্বর ক্লাসে আমরা পড়বো অপপ্রয়োগ, 20 নম্বর ক্লাসে পড়বো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এখানে 2 জন সাহিত্যিক আমরা কভার করব। এরপর দেখেন চলে যাব চক্র 3-এ। তো চক্র 3-এ কি? চক্র 3-এ দেখেন, চক্র 3-এ আছে কি? সমাস 1, সমাস 2, সমাস 3। ওকে, 3টা, মানে সমাসের উপর আমাদের পেইড ব্যাচে 3টা ক্লাস হবে। আপনি চিন্তা করতে পারবেন? আপনি চিন্তা করেন যে 3টা ক্লাস হবে সমাসের উপর, মানে আপনাকে আসলে কোন লেভেলে শিখাবো আপনি মানে চিন্তা করতে পারবেন না। এরপর খেয়াল করে দেখেন লেকচার 24 আছে কি? দীনবন্ধু মিত্র, প্যারিচাঁদ মিত্র, শওকত ওসমান। লেকচার 25 আছে শব্দ, শব্দের শ্রেণী বিভাগ। লেকচার 26 আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনোয়ার পাশা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপর 17তে আছে কি? উপসর্গের উপর একটা ক্লাস হবে। 27 আছে বাচ্চ, বচন, জ্যোতি, মানে জ্যোতিচিহ্ন আর কি। 29 আছে কি? জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, জহির রায়হান। শুনেন, সাহিত্যিক তো অনেক, সব সাহিত্যিক তো পড়বেনও না, পড়ানো যাবেও না। যাদের থেকে পরীক্ষাতে অনেক বেশি কোশ্চেন আসে যেসব সাহিত্য থেকে, তাদেরকে আমরা আমাদের কোর্সে শেষ করে দেব। এরপর দেখেন 30 নম্বর আছে কি? 30 নম্বর ক্লাস হচ্ছে নত্য সত্যবিধান। এরপর আমাদের সর্বশেষ চক্র 4। 31 নম্বর ক্লাস কারক, 32 নম্বর ক্লাস কারক, 33 নম্বর ক্লাস বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, অনুসর্গ, সংখ্যাবাচক শব্দ। এরপর দেখেন লেকচার 34 আছে কি? ক্রিয়ার কাল, পদাশ্রিত নির্দেশক। লেকচার 35 আছে কি? ধাতু, বেগম রোকেয়া, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন। এরপর দেখেন লেকচার 36। লেকচার 36-এ কি? প্রকৃতি ও প্রত্যয়। লেকচার 37-এ কি? প্রকৃতি ও প্রত্যয়। লেকচার 37-এ কি? পুরুষ স্ত্রীবাচক শব্দ, প্রমোদ চৌধুরী। এখানে আবার দেখেন ব্যাকরণে একটা টপিক, আবার সাহিত্যের 2 জন সাহিত্যিককে পড়বো, যেহেতু টপিকটা ছোট। প্রমোদ চৌধুরী, মনির চৌধুরী। 38-এ পড়বো আখতারুজ্জামান ইলিয়াস, জাহানারা ইমাম, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু। লেকচার 39-এ পড়বো ছন্দ, উক্তি। লেকচার 40-এ পড়বো মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্যকর্ম। 40টা ক্লাসের পর যদি শেষ না হয়, কোনো টপিক থেকে যায়, তাহলে ক্লাসের সংখ্যা বাড়বে। কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি শেষ করে দিব, যেহেতু আমি দায়িত্ব নিছি ইনশাল্লাহ। আপনারা আমার কাছে টাকা দিয়ে ভর্তি হওয়া মানে কি? আমি আপনাদের দায়িত্ব নিছি, সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে হবে এবং খুবই স্মুথলি হবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? 28তম ব্যাচ কি অ্যাডমিশনের জন্য পড়া যাবে না? বাবা তুমি এটা পড়বা না। 28তম ব্যাচটা এটা হচ্ছে চাকরির জন্য, এখানে অ্যাডমিশনের পড়া হবে না। তো অ্যাডমিশনের কেউ বা এইচএসসির কেউ আবার ভুল করে এই কোর্স কিনিও না, তোমাদের জন্য আলাদা কোর্স আছে, আমাদের পেজে যোগাযোগ করি। আচ্ছা, এইবার দেখো, আমাদের ধরো পড়ার পরে তোমাদের অনেক মানে প্রবলেমগুলো যখন বের হবে, আমরা যখন পড়ার পর আমাদের প্রবলেম বের হবে, তাই না? যে ভাইয়া এটা বুঝি নাই, বা ভাই আপনি বলছেন এইটা বইতে আছে, এইটা এরকম অনেক তো প্রবলেম হইতে পারে। তো প্রবলেমের জন্য আমাদের 24 ঘন্টা একটা সমাধান আছে, 24 ঘন্টা ডিসকাশন গ্রুপ সাপোর্ট। এখানে এরকম একটা গ্রুপ আছে অলরেডি, আমরা আমাদের পেইড গ্রুপে এটা হচ্ছে আমরা ক্লাসের পিডিএফ থাকবে, স্লাইডের বলতেছি সবই থাকবে। এরকম একটা গ্রুপ অলরেডি আমরা আমাদের পেইড গ্রুপে শেয়ার দিয়ে দিছি, সেটা জাস্ট রিকোয়েস্ট পাঠাইলে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে, যারা কেবল পেইড ব্যাচে আছেন তাদের জন্য। তো এখানে আপনাদের সকল প্রবলেম সলভ করার জন্য, সকল প্রবলেম আপনাদের সলভ হবে পড়ার পর, যেই কোনো প্রবলেম আপনাদের এখানে সলভ করে দেওয়া হবে। এখন ধরেন কোনো এক সময় ধরেন আমি প্রবলেম সলভ করলাম না, আমার কাজ হচ্ছে পড়ানো, প্রবলেম ধরেন আমি সলভ করতে পারবো না, বা আমি তো সবসময় ব্যস্ত থাকি। এখন আমি যদি আপনার বলি হ্যাঁ আপনি যখনই দিবেন 24 ঘন্টা আমি আপনারে সমাধান করে দিব, এটা আমার পক্ষে সম্ভব হবে না, আমি ব্যস্ত থাকি, আমার কাজ কাম থাকে। তা আপনাদের এই সার্ভিসটা নিশ্চিত করতে হবে না? এই সার্ভিসটা নিশ্চিত করার জন্য আপনাদের এই মানে 24 ঘন্টা আপনাদের প্রবলেম সলভ করার জন্য একজন টিচার রাখছি। আপনারা কি খুশি না বেজার? আগে বলেন, আপনারা কি খুশি না বেজার? মানে আলাদা একজন বাংলা টিচার রাখছি, খালি আপনাদের প্রবলেম সলভ করবে। আপনারা খুশি? আপনারা খুশি হলে আমিও খুশি। তো এখন আপনাদেরকে সেই টিচারও কি করব, রিভিল করে দিব। বা ক্লাসের সংখ্যা বাড়ানোর জন্য এর মধ্যে পরীক্ষা হয়ে যাবে, ক্লাসের সংখ্যা বাড়বে না, যেটা আছে ওইটাই, কিন্তু আমরা শেষ করতে না পারি তাহলে আমাদের ক্লাসের সংখ্যা আমরা বাড়াবো, সমস্যা নাই। ক্লাস 40 লাগলে 50টা নিব, সমস্যা নাই তো। আচ্ছা, তো আসেন, ইনি হচ্ছেন আমাদের সেই টিচার রায়হান। এন্ড রায়হান অনেক দিন ধরে অফলাইনে পড়াচ্ছেন, সে খুবই রায়হান বাংলা টিচার এবং ও খুব ভালো পড়ায়, অফলাইনে পড়াচ্ছে। তো রায়হানকে
একটা রায়হান আপনাদের ডিসকাশন গ্রুপে আপনারা যখন পোস্ট করবেন যে কোনো জিনিস বুঝেন নাই এটা বুঝাই দেন, এটা হয়েছে, অনেক সময় পরীক্ষাতে ভুল থাকে, বইতে ভুল থাকে, তো অনেক সময় নিজেরাই কনফিউজড হয়ে যায়। তো সেই প্রবলেমটা আপনাদেরকে সলভ করে দিবে রায়হানকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিলাম। আপনারা আমাদের ডিসকাশন গ্রুপে রায়হানকে পাবেন, রায়হান হচ্ছে সেখানে ক্লাস করবে, আপনাদের প্রবলেমগুলো সলভ করবে। এখন আপনাদের একটা কমন কোশ্চেন যে ভাইয়া কোন বই থেকে পড়বো? তো দেখেন, আমি আসলে যেভাবে পড়াই, আমার পড়ানোটা অনেক বেশি গোছানো আপনার কাছে মনে হবে, ডেফিনেটলি মনে হবে, এটা আমি আগেই বলছি। আমি যেভাবে পড়াই, আমার পড়া সেইমভাবে আমার বইতে দেওয়া আছে, বাংলাবাজ বই। এটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য বই, এই বইটা আপনারা সংগ্রহ করে নেবেন। আমি কিন্তু আপনাদের গ্রুপে এখন পর্যন্ত ঘোষণা দিই নাই। তো রবিবারে যেহেতু ক্লাস, আমি চাই যে কালকের ভিতরে আপনারা বইটা অর্ডার দিয়ে দেন, রবি সোমবারের ভিতরে আপনারা হাতে পেয়ে যাবেন। এই হচ্ছে সেই বাংলাবাজ বই যেটা চাকরি প্রার্থীদের জন্য। তো বাংলাবাজ বইতে একাডেমিক বই মানে এইচএসসির বই আছে, অ্যাডমিশনের বই আছে, বাংলাবাজ জবের বই আছে। তো এটা হচ্ছে আমাদের বাংলাবাজ জবের বই। এখন প্রশ্ন হচ্ছে এটার স্পেশালিটিটা কি? এটার অনেক স্পেশালিটি, সেটা বলে আসলে শেষ করা যাবে না। প্রথম কথা হচ্ছে এটা একেবারে মানে জব ডেডিকেটেড বই, মানে চাকরি ডেডিকেটেড বই। এখানে দেখেন দেওয়া আছে বাংলা ভাষা ও সাহিত্য। অনেক সময় আপনারা ব্যাকরণের জন্য আলাদা বই কিনেন, সাহিত্যের জন্য আলাদা বই কিনেন, বাট এইটাতে আসলে সেটা লাগবে না। এই বইটাতে সেটা লাগবে না। কেন লাগবে না? কারণ এই বইটাতে ব্যাকরণ আর সাহিত্য সব কিছু আছে। মানে ব্যাকরণ আছে একেবারে প্রাচীন যুগ থেকে শুরু করে, মধ্যযুগ থেকে শুরু করে, তো সব কিছু এখানে আছে, বুঝতে পারছেন? তো সব কিছুই এখানে আছে। আপনি এখান থেকে ভালো করে যখন পড়বেন তখন আপনি দেখবেন যে আর কোনো কিছুই আপনার লাগবে না। কথা বুঝতে পারছেন? তো এখন এই জায়গা থেকে এই বইটাতে আপনারা সংগ্রহ করে নেবেন। বইটা আমাদের পেজে, আপনারা যেভাবে ভর্তি হয়েছেন তানভীর স্যার পেজ থেকে, পেজে যখন মেসেজ দিবেন, মেসেজ দিলে তখন হচ্ছে আপনারা ওইখান থেকে বইটা কিনে নিতে পারবেন। ওকে, বুঝতে পারছেন? আপনারা মেসেজ দিলে আপনারা ওইখান থেকে এই বইটা, অর্থাৎ আমাদের বাংলাবাজ বইটা, এটা আমাদের ওই জায়গা থেকে আপনারা কিনে নিতে পারবেন। এটা আপনারা সংগ্রহ করে রাখেন। আমি কিছু ডেমো আপনাদেরকে দিব যে বইটা আসলে কেমন, তখন আপনারা আসলে বুঝতে পারবেন। আচ্ছা, এইবার আসেন আমাদের আসলে কোর্সে থাকতেছে কি, যারা এখনো আমাদের কোর্সে এনরোল করেন নাই, ঠিক আছে? বইটা আমি পড়ছি, ওকে। যারা এখনো আমাদের কোর্সে এনরোল করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনি যদি এই কোর্সে এনরোল করেন আপনি কি কি পাবেন, বুঝতে পারছেন? আপনি যদি এই কোর্সে এনরোল করেন কি কি পাবেন? অনেক ভালো বই, ধন্যবাদ। সূচিটা আমি সবই দিয়ে দিব, সমস্যা নেই। আপনি যদি এই কোর্সে এনরোল করেন তাহলে কি কি পাবেন? আপনি 40টা লাইভ ক্লাস পাবেন, কথা বুঝতে পারছেন? ব্যাকরণ এবং সাহিত্যের পূর্ণাঙ্গ কভার হয়ে যাবে, অর্থাৎ একটা না, এখানে ব্যাকরণও কভার করাবো, সাহিত্য কভার করাবো। এরপর হচ্ছে প্রত্যেকটা ক্লাসের হাই ভোল্টেজ লেকচার শিট পিডিএফ, যতগুলো ক্লাস হবে সেই ক্লাসগুলোর পিডিএফ দিয়ে দেওয়া হবে। 40+ এক্সাম, যেগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে, নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমের বেশি গেলে আবার এক্সাম দিতে পারবেন না, এইভাবে আসলে হবে। আচ্ছা, এরপর দেখেন ফেসবুকে রেকর্ড থাকবে। যদি এখন ফেসবুকের নতুন সিস্টেম অনুযায়ী ফেসবুকে 30 দিনের বেশি ক্লাস রেকর্ড থাকে না, 1 মাসের বেশি রেকর্ড থাকে না। তাহলে ফেসবুক থেকে তো ক্লাস চলে যাবে, আমরা ক্লাস কোথায় পাবো? আমরা 2 বছর ক্লাস ওয়েবসাইটে পাবো। তার মানে আপনি 2 বছর ধরে ক্লাস দেখতে পারবেন, কথা বুঝতে পারছেন? 2 বছর ধরে আপনি ওয়েবসাইটে, মানে আরো বেশিও হইতে পারে, বাট 2 বছরও কম হবে না, মিনিমাম ইনশাল্লাহ আপনি 2 বছর আমাদের ক্লাসগুলো ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। কথা বুঝাইতে পারছি? তো এই হচ্ছে আমাদের কোর্সে মোটামুটি এত কিছু পাচ্ছেন। এখন এই যে এত কিছু পাচ্ছেন, এই কোর্সটার এত কিছু পাচ্ছেন, আলাদা ডিসকাশন গ্রুপ পাচ্ছেন, সেখানে আলাদা আরেকজন টিচার পাচ্ছেন, এই সব কিছুর জন্য আপনাদের কাছে থেকে মাত্র কোর্স ফি নেওয়া হচ্ছে 550 টাকা। ওকে, তো বলেন, এবার বলেন, কোর্স ফিটা কি খুব বেশি? অতি খুবই সামান্য নগণ্য টাকা দিয়ে আপনি আমাদের এই কোর্সটা পারচেস করতে পারবেন। মাত্র 550 টাকা দিয়ে এত কিছু আপনি পাচ্ছেন। হ্যাঁ, এত কিছু আপনি পাচ্ছেন কত টাকা দিয়ে? মাত্র 550 টাকা দিয়ে। ওকে, বুঝাইতে পারছি? তো 550 টাকা দিয়ে আপনি আমাদের কোর্সটাতে জয়েন হতে পারবেন। বাগধারা, সমর্থক শব্দ, এগুলো পড়ানো হবে। এগুলো তো মুখস্থ জিনিস, এগুলো কেউ পড়ায় না, এগুলো পড়ানো যায় না। এগুলোর জন্য আপনাদেরকে আলাদা শিট দিব, বুঝতে পারছেন? এগুলোর জন্য আপনাদেরকে শিট দিব। ভাইয়া 3 মাসের মধ্যে শেষ করার ব্যবস্থা করেন প্লিজ, সপ্তাহে 3টা ক্লাস করে নেওয়া দরকার। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করার জন্য, আপনার থেকেও সেটা আমার মাথায় আছে। ওকে, আমার মাথায় সেটা আরো ভালো আছে, তো ওটা নিয়ে চিন্তা করবেন না, ইনশাল্লাহ জাস্ট টাইমে ইনশাল্লাহ শেষ হবে। তবে এখানে আপনারা আলাদা আলাদাভাবে গ্রুপে বা ইয়েতে আলাদা আলাদাভাবে মতামত দিতে যাবেন না। এখন কোর্সে ধরেন 1000 স্টুডেন্ট, 1000টা মত দিলে তো সবার মত আমার পক্ষে শোনা যাবে না। তা আমাদের এই কোর্স, এটা কততম কোর্স বলেন? এটা 28তম কোর্স। তার মানে এর আগে 27টা চাকরির ব্যাচ পড়াইছি। তো একা আমি সিঙ্গেল আলাদা চাকরির ব্যাচ পড়াইছি 27টা, মানে সিঙ্গেল, শুধু আমি নিজে শুধু বাংলা পড়াইছি। আলাদা কম্বাইন পড়াইছি, অনেক প্রতিষ্ঠানে পড়াইছি, অনলাইন অফলাইন, সেই হিসাব বাদ, অনলাইনেও অনেক প্রতিষ্ঠানে তো পড়াইছি, সেই হিসাব বাদ আমি নিজেই সিঙ্গেল 27টা পড়াইছি। কাজেই আমার এখানে সবকিছু অনেক গোছানো, কিভাবে পড়াইতে হবে, কখন শেষ করাইতে হবে। এখন কিছুদিন পর আপনার একটা পরীক্ষা,
আপনি যদি বলেন যে ওই মাসে আমার 2 মাস হাতে সময় আছে, 2 মাসে তো আমি শেষ করে দিতে পারবো না। আপনি যদি আমরা যদি প্যারা দেন যে ভাই 3 মাস পর আমার একটা পরীক্ষা সার্কুলার আছে, আপনি আগে শেষ করে দেন, তা আপনার একটা সার্কুলারের জন্য এই যে বাকি যারা আছে তাদের তো আমি হক নষ্ট করলাম, সেটা কি আমার উচিত হবে? না। আমি তাড়াহুড়া করে পড়াই, তাড়াতাড়ি শেষ করে দেবো, সেটা তো আমার কাছে ভালো লাগবে? আমার তো নিজের স্যাটিসফ্যাকশন আসতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার নিজের স্যাটিসফ্যাকশন আসতে হবে তো, ঠিক আছে? ওকে, তন্ময়, তন্ময় আমাদের জব ব্যাচের বইটার দাম কত এখন? 560। আচ্ছা, আমি ভুলে গেছি, বুঝছেন? আমার এত বই আমি নিজেই দাম মনে রাখতে পারি না, যে এই বইয়ের দাম কত, ওই বইয়ের দাম কত। তো আমাদের ওই যে বইটা আছে না, বাংলা ভাষা বইটা আছে, ওটার দাম হচ্ছে 560 টাকা। ওকে, তো 560 টাকা দিয়ে যাদের দরকার, এটা মানে আমার কোর্সে ভর্তি হলে নিতে হবে। বইটা অনেক গোছানো, বইটা আপনারা নিয়ে নিন। হ্যাঁ, প্রকৃতিতত্ত্ব বুঝি না, বোঝা লাগবে না, আমি বুঝাই দিব। প্রকৃতিতত্ত্ব করার পর আপনি বলবেন যে ব্যাকরণের সবচেয়ে সহজ টপিক প্রকৃতিতত্ত্ব, বুঝছেন? আচ্ছা, তা আমাদের পেজে নক দিন, সমস্যা নাই। এইবার আসেন আমাদের আরেকজন মানুষ যার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, তাই হচ্ছে হাসিবুর রহমান তন্ময়। সে আমাদের কোর্সের কোর্স কোঅর্ডিনেটর থাকবে। তো তন্ময়ের কাজটা কি আমি আগে সেটা একটু বলি। তো তন্ময় হচ্ছে আমাদের কোর্সের কোর্স কোঅর্ডিনেটর। ধরেন আপনাদের যেই কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, ক্লাস দেখা যাচ্ছে না, পিডিএফ পাই নাই, আপনাদেরকে পিডিএফগুলো সে হচ্ছে ডেলিভারি করবে। আপনাদের এক্সাম যখন হবে, এক্সামের জন্য আপনাদেরকে লিঙ্ক দিবে, মানে টেকনিক্যাল বিষয়গুলো তন্ময় হচ্ছে আমাদের ব্যাচের হচ্ছে আপনাদেরকে এগুলো সলভ করে দিবে। তো আমাদের ব্যাচের কোর্স কোঅর্ডিনেটরকে আপনাদের সাথে আগে পরিচয় করাই দিলাম, যে সে আপনাদের ক্লাসের লিঙ্ক, মানে এক্সামের লিঙ্ক, তারপর হচ্ছে পিডিএফ পাচ্ছি না, অনেক অনেক সমস্যা থাকবে না টুকটাক, প্রথম দিকে অনেক কিছু বুঝবেন না, তন্ময় সেই দায়িত্বটা পালন করবে, অর্থাৎ আমাদের কোর্স কোঅর্ডিনেটরের দায়িত্বটা পালন করবে। গেল। এইবার আসলে আমরা একটু দেখি যে আমাদের 27তম, এই যে এখানে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই কমেন্টগুলো আজকের, মানে আজকেই পোস্ট দিছি। আমাদের 27তম ব্যাচটা তো মোটামুটি রিসেন্টলি শেষ হয়েছে, তো একেবারে শেষ, মানে এটা কিন্তু আগের ফিডব্যাক না। যেমন আপনারা অনেকে এখন বলতে পারেন যে ভাইয়া জবের জন্য বাংলা ইংরেজি গণিত পড়তে চাই, বাংলার পাশাপাশি ইংরেজি গণিত টিচার রাখলে ভালো। না, এটা আসলে আমি করি না, মানে আমি সিঙ্গেলি নিজের মতো পড়াইতে ভালো লাগে। যারা শুধু বাংলার জন্য আসে তাদেরকে আমি পড়াই, আলাদা এত প্রেশার নিতে পারবো না, আলাদা টিচার রাখা। বাদ, আপনার দরকার শুধু বাংলা দরকার হলে আসতে পারেন, নাই, এটা আমি ওই ঝামেলায় আমি যাই না। তো যেটা বলছিলাম, তো আমাদের 27তম বেসটা তো শেষ। এখন অনেকে যদি শুরুতেই অনেকে বলবেন যে ভাই অনেক ভালো লাগতেছে, এই লাগতেছে, সেই লাগতেছে, তো তারা তো আমার সাথে 40টা, আমাদের অনেকগুলো মানে 40টার উপর বেশি ক্লাস হচ্ছে, ধরেন 40টা ক্লাস, তারা আমাদের সাথে 40টা ক্লাস করার পর তাদের মতামত, তো সেই মতামতগুলো যে দেখতে পাচ্ছেন যে 1 ঘন্টা আগে, মানে যখন এটা আমি স্ক্রিনশটগুলো যখন নিছি, বুঝতে পারছেন, যখন আমি স্ক্রিনশটগুলো নিছি তখন মানে 1 ঘন্টা আগে নিছি আর কি, 1 ঘন্টা আগে স্ক্রিনশট নিছি। আজকে এই বিকালেই আসরের পরে পোস্ট করছি যে আসলে আপনারা যে কোর্স করছেন আপনাদের রিভিউ কেমন। তখন অনেকেই রিভিউ দিছে, কোনো খারাপ রিভিউ নাই, যে রিভিউগুলো আছে সেই রিভিউগুলো হুবহু আপনাদের এখানে তুলে ধরতেছি। তো রিভিউগুলো এরকম, আমাদের পারভেজ মোশাররফ কেউ যদি থাকেন যে আজকে এখানে কমেন্ট করছেন এবং কমেন্ট যদি কমেন্ট পড়ে তাহলে জানাইন। ভাই বিগত সালের রেকর্ড ক্লাস দেখার সুযোগ করে দেয়। হ্যাঁ, বিগত সালের বিগত ক্লাসের রেকর্ড ক্লাস তো অবশ্যই সুযোগ থাকবে, ফেসবুক গ্রুপেও করতে পারবেন, ওয়েবসাইটেও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো অসাধারণ একজন বলছে যে অসাধারণ, মুন্না ইসলাম অসাধারণ কোর্স স্যার, আমি 27তম ব্যাচে ছিলাম, ভেরি গুড। আচ্ছা, তো দেখেন আমাদের পারভেজ মোশাররফ বলেছেন যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি, তবে বেশ কিছু বিষয় একটু সমস্যা আছে, সেই জায়গাগুলো আবার ক্লাস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি কনফিডেন্স এসেছে ম্যাক্সিমাম টপিকগুলোতে, আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ আপনার উপরে। এটা একদম মানে একেবারে মানে রিয়েল কথা। অ্যান্ড আমাদের স্টুডেন্ট আসলে যেটা বলছে তার কিছু কিছু জায়গায় সমস্যা আছে কোর্স করার পরে, তবে সে কনফিডেন্স পেয়েছে যে সেগুলো রিকভারি করতে পারবে। এরপর আমাদের আরেকজন স্টুডেন্ট আফরা ইয়াসমিন, সে বলেছেন যে আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ, বাংলা সেকেন্ড পেপার নিয়ে আর ভয় নাই। তার মানে তার বাংলা সাহিত্যে এখনো ভয় আছে। ওকে, আচ্ছা, যেটা একেবারে মানে আমাদের গ্রুপের স্টুডেন্ট আপনারা কেউ থাকলেও বলতে পারবে, আপনাদের কমেন্টগুলো হুবহু তুলে ধরতেছি আমাদের বিগত গ্রুপের। আলহামদুলিল্লাহ অসাধারণ ক্লাস, অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। মাসুম হাসান বলছে যে এক কথা অসাধারণ স্যার, প্রতিদিন 2-3 ঘন্টা এই গ্রুপে ক্লাস এখনো করি নিয়মিত। বুঝতে পারতেছেন যে লাভলু বিন আব্দুল মাজিদ, সে হচ্ছে এখনো 2-3 ঘন্টা আমাদের গ্রুপে সে ক্লাস করে। এখানে অনেক বড় একটা কমেন্ট আসছে, এই কমেন্টটা করেছেন এম সিয়াম, অনেক সময় নিয়ে সে কমেন্ট করছে। তো এম সিয়াম এর কমেন্টটা একটু পড়ি, যে লাইফে কখনো বাংলা সাবজেক্ট প্রাইভেট পড়িনি, বাংলা সেকেন্ড পেপার অনেক হার্ড মনে হতো, ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখছি, মানে সে আমার অনেক ভিডিও দেখছে, বাট কারক সমাস এসব টপিক কিছুই বুঝতে পারতাম না। সে অনেক ভিডিও দেখছে কিন্তু সেগুলো বুঝে নাই। আপনার এই জব ব্যাচে ক্লাস করার পর সব টপিক এখন ইজি লাগে ভাইয়া। আমার মনে হয় বাংলা সাবজেক্টের জন্য আমার লাইফে বেস্ট ডিসিশন ছিল 27তম
বাংলা জব বেসে এনরোল করা, দোয়া করবেন আমার জন্য। শেষ। আচ্ছা, অনেক আছে আসলে বলে শেষ করা যাবে না। আমাদের স্টুডেন্টরা এতটা লয়াল অ্যান্ড তারা আসলে সার্ভিস পেয়ে এতটা তারা ডেডিকেটেড অ্যান্ড মানে তারা আসলে মানে একটা কমেন্ট না করলে, একটা মানুষ যখন অনেক ভালো সার্ভিস পায়, সে যখন অনেক বেশি উপকৃত হয়, তখন অটোমেটিক্যালি সে কিন্তু আপনার প্রতি মানে কৃতজ্ঞতা বোধ তার চলে আসবে, মন থেকে একটা মন্তব্য চলে আসবে, একটা ভালো মন্তব্য চলে আসবে। ভাই কোর্স ফি কত? কোর্স ফি মাত্র 550 টাকা। এই 550 টাকা দিয়ে আপনি আমাদের 550 টাকা দিয়ে আমাদের নতুন 28তম নতুন জব ব্যাচে ভর্তি হতে পারবেন। রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে, বুঝতে পারছেন? আজকে তো ওরিয়েন্টেশন, রবিবার থেকে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। আলহামদুলিল্লাহ, যা প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে। বাংলা ব্যাকরণে ভয়টা ছিল, সেটা এখন নাই, আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি। আচ্ছা, এরপর দেখেন সামিন ইয়াসার আমাদের রেগুলার, সে লাইভ ক্লাস তার কখনো একটাও মিস হইতো না, সবসময় লাইভ ক্লাস করতো। তো বলছে আলহামদুলিল্লাহ যা পড়িয়েছেন অনেক, কিন্তু স্যার একাডেমিক পরীক্ষা এবং পড়াশোনার জন্য অনেকগুলো ক্লাস এখনো কমপ্লিট করতে পারেনি, তবে আপনার যে কয়েকটা ক্লাস করেছি বেশ ভালো লেগেছে, দোয়া রাখবেন আপনার যেভাবে পড়িয়েছেন এগুলো যেন পুরোপুরি ধারণ করতে পারে। দেখেন এগুলো একেবারে মানে আজকের পোস্ট, দেখেন এই যে কমেন্ট, দেখেন যে 1 ঘন্টা আগের কমেন্ট। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি কেন? আমার অনেক বড় বানানোর জন্য, এই করার জন্য, সেটার জন্য না। এটা আপনারা যারা নতুন করে ভর্তি হবেন, এটা মূলত তাদের উদ্দেশ্যে, যে মানে তারা একটা ভরসার জায়গা পাইছে, আপনি ডেফিনেটলি একটা ভরসার জায়গা পাবেন ইনশাল্লাহ। ওকে, তো আলহামদুলিল্লাহ ভালো। বাংলা দ্বিতীয় নিয়ে অনেক ভয় ছিল, আপনার ক্লাস করে মনে হয়েছে সেটা সবচেয়ে সহজ বিষয়। আপনার পড়ানোর স্টাইল, টেকনিক সবকিছু অসাধারণ। দোয়া করবেন সরকারি চাকরি পেয়ে যেন গর্বের সঙ্গে বলতে পারি আমি তানভীর স্যারের স্টুডেন্ট ছিলাম। আমরা দোয়া করি মেহেদী হাসানের জন্য, সে তাড়াতাড়ি সরকারি চাকরি পেয়ে যাক এবং তাড়াতাড়ি বিয়ে করুক। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি বলছে যে আলহামদুলিল্লাহ, বলছে যে সত্যি আমার অনেক উপকার হয়েছে, সুন্দর গোছানো ক্লাস নিয়েছেন আপনি স্যার, আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করিয়েন, আপনার জন্য অনেক অনেক দোয়া। এরপর আমাদের আরো স্টুডেন্ট আছে, অনেকে বলছে আলহামদুলিল্লাহ। রাকিব হাসান বলছে যে আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছে আপনার যথেষ্ট সার্ভিসের কারণে, আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, বিশেষ জাতি মানবতার কল্যাণে অনেক কিছু। আসসালামু আলাইকুম স্যার, আপনার পড়ানোর টেকনিক অসাধারণ। এরকম আসলে অভাব নাই, আমি আসলে সবগুলো কমেন্ট নিতেও পারি না, স্যার বাংলা জব ব্যাচের শুনেন, আমাদের বাংলা জব ব্যাচটা, জব বই যেটা, বাংলা ব্যাচ বই যেটা, অর্থাৎ এই বইটা, তো আমাদের এই বইটার প্রাইস হচ্ছে 560 টাকা। 560 টাকা। অনেকে বলছেন যে ভাই 560 টাকা হলে কি মানে এই বইটাতে কি তার মানে আমরা কি কুরিয়ার চার্জ দিব, মানে কুরিয়ার চার্জ দিবে না, 560 টাকার ভিতরে কুরিয়ার চার্জ ইনক্লুডেড, আপনাকে আর কোনো কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না, ওটা আমরা দিয়ে দিব, বুঝতে পারছেন? এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া দামটা কি বেশি নাকি? দেখেন, আপনি যদি আলাদাভাবে ব্যাকরণের জন্য একটা বই কিনতে যান, ব্যাকরণের জন্য একটা বই কিনতে গেলে 300 টাকা, সাহিত্যের জন্য আলাদা একটা বই কিনতে গেলে 400 টাকা, ধরুন আরো 300 টাকা। তো সেই জায়গা থেকে এই বইটা কিন্তু 500 টাকা, মানে 60 টাকা আপনাদেরকে কুরিয়ার ফি নেওয়া হয়, ওটা কিন্তু আমরা নিই না। আমরা কিন্তু মানে প্রফিটটা হচ্ছে আমাদের 500 টাকা নেই, মানে মোট টাকা আপনাদের থেকে 500 টাকা নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি আপকামিং জব সার্কুলার সমূহ, মানে যেগুলো মানে সামনে খুব তাড়াতাড়ি আসবে। যেমন প্রাইমারি সার্কুলার সবার আগে, আমার কাছে মনে হচ্ছে সবার আগে প্রাইমারি সার্কুলারটা আসবে। ওকে, আর এরপর হচ্ছে 19তম নিবন্ধন যেটা আছে, এইটা সার্কুলার আসবে। বাংলাদেশ ব্যাংকের এডির যে সার্কুলার, এই সার্কুলারটা আসবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর পরীক্ষা সার্কুলার তো আসেই হয়, এগুলো রেগুলারই আসবে। তবে সবচাইতে বড় বিষয় যেটা, এই দুইটা সার্কুলার খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে। দেশের মূলত অনেকটা অস্থিতিশীল অবস্থা এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে দেশের যে আসলে চাকরির যে বাজারটা, এটা আসলে এখন অনেকটা মন্দা যাচ্ছে। তো দেশ একটা মোটামুটি এখন একটু স্থিতিশীল অবস্থার দিকে যাচ্ছে। তো আশা করি যে সার্কুলারগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে এখানে দেখেন এটা হচ্ছে চলমান সরকারি চাকরির নিয়োগ তালিকা, সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে জিনিসটা দেখেন। তো খেয়াল করেন, ভাইয়া একজন একটা বইয়ের কথা বলছে যে এই বই কিনলে হবে কিনা। দেখেন সব বই ভালো, তবে আমার কাছে পড়লে আমার বই আমি যেভাবে পড়াই ওভাবে আপনি জিনিসগুলো আমার বইতে ওভাবে দেওয়া আছে, আপনি ধরতে পারবেন খুব তাড়াতাড়ি, এছাড়া আর কিছু না। আচ্ছা, তো খেয়াল করে দেখেন, তো আমরা এখন যেটা দেখবো যে চলমান সকল চাকরি পরীক্ষার নিয়োগ তালিকা 2025। তো বুঝতেই পারতেছেন, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কত এটা এখানে দেওয়া আছে, এবং কত পদ। এখানে অনেকগুলো আছে যে খুব ছোট ছোট, এই যে 64টা পদ, 162টি পদ, 14টি পদ, 158টি পদ। তো এরকম মানে কম পদের ইয়েগুলোই, বাট আবেদনের তারিখ মানে শেষ তারিখ কবে সেটাও এখানে দেওয়া আছে। তো সেটা অনুযায়ী যেমন আজকে অলরেডি আজকে হচ্ছে আপনার কত তারিখ, আজকে 1 মে, তাই না? তো যেমন এটা হচ্ছে 4 মে 2025, এটা অলরেডি শেষ, মানে আবেদনের শেষ তারিখ। তো এইভাবে হচ্ছে আপনার বাকি যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? এই বাকি যেগুলো আছে এগুলো আপনার এইভাবে তারিখগুলো দিয়ে শেষ হয়ে যাবে আর কি, মানে আবেদনের শেষ তারিখ। আপনাদেরকে একটু বলে রাখি, অনেকে অনেক জায়গাতে মানে পরীক্ষা দিচ্ছেন এবং সামনে দিবেন, আপনাদের উদ্দেশ্যে যেমন কাস্টমস, এই কাস্টমসে আপনার একটা আছে, সেটা হচ্ছে ঢাকা পশ্চিমে। তো
তো এইখানে হচ্ছে 64টা পদে আপনার পদসংখ্যা, এটা 4 তারিখে এটা শেষ হয়ে যাবে। খাদ্য অধিদপ্তর নিয়োগ এখানে মোটামুটি অনেক, এখানে হচ্ছে আপনার 1791টি পদ। তো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 7 মেতে এটা শেষ হয়ে যাবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়োগ এখানে 162টা। তারপর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ 14টা। তারপর হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়োগ 158টা। এরপর হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন সংস্থা নিয়োগ এখানে 4টা। তারপর হচ্ছে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এখানে 84টি। এখন ব্যাপারটা হচ্ছে শুনেন, ব্যাপারটা হচ্ছে কি যে এগুলো শুধু তো আসলে আপনি আমাদের ব্যাচে যখন থাকবেন তখন আমরা আসলে ওগুলো আপনাদেরকে জানাই দিব যে এই ব্যাচে এই চাকরিটা চলতেছে, এই চাকরিটা আমরা আপনাদেরকে আলাদা টিম থাকবে ওগুলো আপনাদেরকে গাইড করার জন্য। হ্যাঁ, আমি আসলে ওইসব গাইড ফাইড ভালো করি না, আমি ওগুলো করিও না। আমাদের আলাদা টিম থাকবে, তারা হচ্ছে আপনাদেরকে গাইড করবে যে এখন এই চাকরিতে চলতেছে বা এই চাকরির জন্য আপনি এই এত তারিখে শেষ, এটা পড়া লাগবে। আপনাদেরকে যথেষ্ট পরিমাণ তারা গাইড করার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, আমি ভালো করে পড়াবো, এর বাইরে আমাদের আলাদা টিম আছে, তারা আপনাদের সাথে ইনশাল্লাহ এগুলোতে কমিউনিকেশন রাখবে। ঠিক আছে ভাইয়া, রিপ্লাই দিয়েন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি সিনথিয়া জাহান। তো এরপর দেখেন আমরা একটু দেখি লাইব্রেরিতে পাওয়া যায় না, বাংলাবাজ বই লাইব্রেরিতে পাওয়া যায় না, একমাত্র আমাদের পেজ থেকে বই অর্ডার করতে হবে, এটা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। এরপর দেখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়োগ এখানে হচ্ছে 13টি, এখানে হচ্ছে 14 মেতে এটা শেষ। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়োগ, জীবন বীমা কর্পোরেশন নিয়োগ, নদী গবেষণা ইনস্টিটিউট, তারপর হচ্ছে বিআর পাওয়ার জেন লিমিটেড নিয়োগ এটা হচ্ছে 64টি। তারপর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার এখানে আছে আপনার 23টি। এগুলো মানে খুব বেশি না আর কি, ছোট ছোট যেগুলো, যেমন এখানে দেখেন বাংলাদেশ ব্যাংক নিয়োগ এটা হচ্ছে 21 মে 2025 শেষ, এটা হচ্ছে 608টি। এরপর দেখেন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার নিয়োগ এটা হচ্ছে 662টি। তো এগুলো অনেক বেশি, বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি কম। তো এখানে অনেক ভালো ভালো চাকরি আছে, মানে যেগুলোতে মোটামুটি একবার যদি মানে ঢুকতে পারেন বা একবার যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি আপনার লাইফ অনেকটাই সেটেল। এরকম ছোট ছোট অনেক, আমরা কি করি, আমরা ওই বিসিএস এর জন্য বসে থাকি, ওই প্রাইমারির জন্য, বড় সার্কুলারের জন্য বসে থাকি। ছোট ছোট যে চাকরিগুলো আছে এগুলো দিলে নিজেদের অনেক এক্সপিরিয়েন্স হয়, এবং ছোট ছোট পদের যে চাকরিগুলো এগুলোর মধ্যে অনেক ভালো ভালো চাকরি আছে যেগুলোতে একবার ঢুকতে পারলে বা যেগুলো হয়ে গেলে একদম মানে বাকি জীবন মোটামুটি নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায়। তো যাই হোক, এখন যারা এই যে এতক্ষণ পরে যে অনেক কিছু দেখছেন, দেখার পর আপনারা যারা কিভাবে আমাদের কোর্সটা কিনবেন, তো কোর্সটাতে এখন আপনারা অনেকেই কিনতে চাইবেন বা অনেকেই এই কোর্সটাতে এনরোল করবেন, বা কিভাবে আসলে কোর্সে এনরোল করবেন সেটার একটা প্রসেস আপনাদেরকে বলবো। তো ব্যাপারটা হচ্ছে আপনি প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে 28তম বাংলা জব ব্যাচ, এইভাবে এই জিনিসটা আমাদের ব্যাচের নামটা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, বুঝছেন? গুগলে গিয়ে কি করবেন, সার্চ করবেন যে এইটা 28তম বাংলা জব। আবার চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করেন না, চ্যাট জিপিটিতে গিয়ে, হ্যাঁ চ্যাট জিপিটিতে সার্চ করলে সেও মানে কোর্সের লিঙ্ক দিতে পারে। দাঁড়ান চ্যাট জিপিটিতে একটু জিজ্ঞেস করি যে তুমি আমাদের 28তম গ্রুপের লিঙ্ক দাও, দেখি সে পারে কিনা। 28তম, দাঁড়ান আমি লিখি, হঠাৎ করে মনে পড়ো, 28তম বাংলা জব ব্যাচের লিঙ্ক দাও, লিঙ্ক দাও, দাঁড়ান দেখি সে দিতে পারে কিনা। তবে তারা যদি জিজ্ঞেস করেন যে আমি কি এই ব্যাচটা কিনবো, সে কিন্তু আপনার উত্তর দিব যে হ্যাঁ কিনো, নাইলে ভালো খারাপ সে বলবে, খারাপ বলবে না, ভালোই বলবে। ওকে, তো এখানে এটা দেখি এটা আসে কিনা। এবার আসেন আমি যেখানে ছিলাম, এটা আসলে আপনাদেরকে বলবো, এটা নেট কাজ করতেছে না। তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনি এভাবে লিখে সার্চ করবেন। এখন সার্চ করার পরে এইখানে দেখেন এই যে 28তম বাংলা জব ব্যাচ চলে আসবে বন্দী পাঠশালার ওয়েবসাইট থেকে এই কোর্সটা। তো প্রথমে যখন কোর্স যখন আসবে তখন আপনি এখানে এনরোল মানে ক্লিক করবেন, কথা বুঝতে পারছেন? যখন আসবে তখন আপনি কি করবেন, তখন আপনি ক্লিক করবেন। আচ্ছা, এখন ক্লিক করার পর তারপর কি আসবে, মানে আপনি তো লিঙ্কে ক্লিক করে দিবেন, ফাইন। এখন লিঙ্কে ক্লিক করার পর তারপর যেটা আসবে সেটা হচ্ছে এইরকম, আপনি ঢুকলে পেয়ে যাবেন, ঠিক আছে? এরকম না, সে বলতেছে আমি অফিসিয়াল লিঙ্ক দিতে পারি না, কারণ সেটা নির্ভর করে উপদেশনা, যাই হোক সে দিতে পারবে না লিঙ্ক। আচ্ছা, আপনি গুগলে সার্চ দিবেন, বুঝছেন? গুগলে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা গেল। এবার আসেন এখানে হচ্ছে আপনি যখন ঢুকবেন তখন হচ্ছে এরকম চলে আসবে, এখান থেকে এই যে কোর্স কিনুন, এখান থেকে কোর্স কিনুন, গিয়ে পেমেন্ট করবেন বিকাশে 550 টাকা কোর্স ফি। ওকে, অলরেডি দেখেন এই যে জয়েন্ট স্টুডেন্ট দেখাচ্ছে 623 জন অলরেডি আমাদের কোর্সে যুক্ত আছে, মানে 623 জন অলরেডি যুক্ত আছে, বুঝতে পারছেন? গুড। তো এখান থেকে গিয়ে আপনি হচ্ছে এভাবে আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবেন। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট রবিবার থেকে আপনাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো ইনশাল্লাহ রবিবার থেকে যখন ক্লাস শুরু হবে তখন আর আপনার মানে সব ঝামেলা আমি এখানে শেষ করে দিছি।
আমার মনে হয়। আর আপনারা যারা বই নিতে চান তারা আমাদের তানভীর স্যার পেজ থেকে বই অর্ডার দিয়ে দিবেন। ওকে, তো তাহলে আজকের মতো এখানে শেষ করছি। বইটা যারা অর্ডার দিবেন আমি চাই যে আজকে রাতের ভিতরে বা কালকের ভিতরে অর্ডার দিয়ে দেন, তাহলে আমাদের কোর্স শুরু হলেই আমাদের বইটা কিন্তু আপনাদের লাগবে। XY যেটা আপনি তো আদার্স বই কিনবেনই, বাট আপনি যেহেতু আমার কাছে পড়তেছেন, আমার বই থাকলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো সেই সুবিধা থেকে আপনি কেন বঞ্চিত হবেন? টাকা দিয়ে তো আরেকজনও বই কিনলে তার মাগনা দিবে না, টাকা দিয়েই তো কিনবেন। তো আমারটা কিনলে আমার সাথে সব বই ভালো, আমার বইটা পড়লে আমার সাথেও তো আমি যেভাবে পড়াবো আমার বইতে ওভাবে দেওয়া আছে, ধরতে সুবিধা হবে, দ্যাটস ইট, আর কিছু না। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকের এই সেশনটা আপনাদের কতটুকু উপকৃত হয়েছে এবং কেমন লেগেছেন, এটা কেমন লেগেছে আমাকে একটুখানি জানিয়ে দেন। তাহলে আমরা আজকের মতো বোধহয় বিরতি মানে আজকের মতো এখানেই ক্লোজ করতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী